নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট নিয়ে। পার্মানেন্ট গভর্নমেন্ট নার্সিং জব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের রিক্রুটমেন্টের একটি আপডেট রয়েছে। ইতিমধ্যেই একটি শর্ট অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দেব। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখনও অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়নি, পাবলিশ হলে সেটাও আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। জিএনএম বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে এই স্টাফ নার্স গ্রেড 2 পার্মানেন্ট নার্সিং জবের জন্য অ্যাপ্লাই করা যাবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী কতগুলো পোস্ট রয়েছে, সেগুলো নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এছাড়াও আদার্স কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। রিক্রুটমেন্টটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নার্সিং ব্রাঞ্চ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে টোটাল যে পোস্ট রয়েছে স্টাফ নার্সের 5018টি পোস্ট রয়েছে। এখানে সেই পোস্ট কতগুলো রয়েছে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। বেসিক বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটের জন্য টোটাল পোস্ট রয়েছে 2330টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি 431 পোস্ট রয়েছে, এসসি ক্যান্ডিডেটের 883, এসটি ক্যান্ডিডেটের জন্য 283 পোস্ট রয়েছে, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 421, ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 125, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 74, পিডাব্লিউডি এসসি ক্যান্ডিডেটের জন্য 10 এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 103টি পোস্ট রয়েছে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরেও অ্যাপ্লাই করা যায় স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের 96, এসসি ক্যান্ডিডেটের 73, এসটি ক্যান্ডিডেটের পোস্ট রয়েছে 21, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 35, ওবিসি বি 16, আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 4, এসসি ক্যান্ডিডেট পিডাব্লিউডি 1 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের পোস্ট রয়েছে 6টি। টোটাল পোস্ট রয়েছে 252টি পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটের জন্য। জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের জন্য টোটাল পোস্ট রয়েছে 2092টি। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটের পোস্ট রয়েছে 763, এসসি ক্যান্ডিডেটের 490, এসটি ক্যান্ডিডেটের 119, ওবিসি এ ক্যান্ডিডেটের 255, ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য 127টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 138 পোস্ট রয়েছে, এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 18টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 182টি পোস্ট রয়েছে। জিএনএম মেল ক্যান্ডিডেটের জন্য টোটাল পোস্ট রয়েছে 344টি, যার মধ্যে মেল ক্যান্ডিডেটের আনরিজার্ভ ক্যাটাগরিতে 85, এসসি ক্যান্ডিডেটের 145, এসটি ক্যান্ডিডেটের 46, ওবিসি এ ক্যান্ডিডেটের 20, ওবিসি বি 14, আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেট 12টি পোস্ট রয়েছে, এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের 2টি পোস্ট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 20 পোস্ট রয়েছে। সব মিলিয়ে টোটাল পোস্ট রয়েছে 5018টি। অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তার ডিটেলসও দেওয়া রয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের। এবং ফর্ম ফিল আপ শুরু হবে আগস্টের 13 তারিখ থেকে, সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বরের 3 তারিখ দুপুর 2টো পর্যন্ত। এখানে সেই ডিটেলস দেওয়া রয়েছে। তবে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখনও পাবলিশ হয়নি। ডিটেলস অফ এলিজিবিলিটি, পে স্কেল, আদার যা কন্ডিশন লাগবে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট। যখন পাবলিশ হবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। এই অ্যাডভার্টাইজমেন্টের ডেট হলো আগস্টের 7 তারিখ। কোন নিউজ পেপারে পাবলিশ হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এবং এই রিক্রুটমেন্টের জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা একবার এখন দেখে নেব। ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হলে তখন আমরা সেগুলো ডিটেলসে জেনে নেব। স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য কেমন কি এলিজিবল ক্রাইটেরিয়া থাকে চলুন একবার প্রিভিয়াস অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস থেকে দেখে নেওয়া যাক। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে, এটা প্রিভিয়াস রিক্রুটমেন্টের ডিটেলস। নিউ যে ডিটেলস পাবলিশ হবে সেটা আপনাদের জানিয়ে দেব। তবে প্রিভিয়াস ডিটেলস থেকে একবার দেখে নেওয়া যাক কী কী ক্রাইটেরিয়া থাকে। যেমন এখানে পে স্কেলের কথা বলা রয়েছে, যেমন লেভেল 9, মান্থলি স্যালারি এখন প্রায় স্টার্টিংয়ে 33,000 প্লাস। এখানে যে ডিটেলসটি রয়েছে এটা জিএনএম ক্যান্ডিডেটের জন্য, জিএনএম ফিমেল, জিএনএম মেল ক্যান্ডিডেটের জন্য। যেমন এখানে কোয়ালিফিকেশন ডিটেলস কি রয়েছে, কেমন মার্কস থাকে চলুন দেখে নেওয়া যাক। মাধ্যমিক বা সেকেন্ডারিতে 10 মার্কস, হায়ার সেকেন্ডারি বা এইচএসে 30 মার্কস, জিএনএম কোর্সের জন্য 30 মার্কস থাকে পার্সেন্টেজ, মানে এগুলো সব পার্সেন্টেজে থাকবে। আর ডিপ্লোমা যদি কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রে 3 মার্কস এবং কোনো ট্রেনিং, কোনো কন্টিনিউইং নার্সিং এডুকেশন বা কোনো পাবলিকেশন বা কোনো অ্যাওয়ার্ড সেক্ষেত্রে 2 মার্কস থাকে। আদার্স কিছু এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপরাই অ্যাপ্লাই করতে পারবে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা জিএনএম কোর্স করার পরে অ্যাপ্লাই করা যাবে, বা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এবং এই যে নার্সিং ট্রেনিং করা থাকবে সেটা যেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রেসপেক্টিভ যে স্টেট নার্সিং কাউন্সিল রয়েছে সেটার যেন রেকগনিশন থাকে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই এবং বেঙ্গলি আর নেপালি নলেজ লাগবে।
নেক্সট এজ লিমিট কেমন থাকে চলুন দেখে নেওয়া যাক। 20 থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায় এমনই ক্রাইটেরিয়া থাকে। এবছরে যেটা থাকবে সেটা আপনাদের জানিয়ে দেব এবং এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে 210 টাকা পেমেন্ট করতে হয় এবং এই যে রিক্রুটমেন্টটি হয় এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়াও আরও বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আপনাদের যখন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে তখন জানিয়ে দেব। এছাড়া এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে, এক্সপিরিয়েন্সের জন্যও মার্কস থাকে। নেক্সট এবার দেখে নেব মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকে। টোটাল যে এই যে মার্কস থাকবে রিক্রুটমেন্টে, একাডেমিক মার্কস থেকে 75 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্সে হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম যে মার্কস থাকবে 10 এবং ইন্টারভিউতে 15 মার্কস থাকবে। এক্সপিরিয়েন্সের যে ম্যাক্সিমাম মার্কস 10 থাকবে তার আবার কিছু ভাগ রয়েছে। গভর্নমেন্ট এক্সপিরিয়েন্সে 2 মার্কস থাকবে পার ইয়ারে আর প্রাইভেট এক্সপিরিয়েন্সে 1 মার্ক থাকবে পার ইয়ারে। চলুন সেটা ডিটেলসে দেখে নেওয়া যাক। এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। গভর্নমেন্ট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি 1 বছরের যদি কম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কোনো মার্কস থাকে না। 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলেই তখন কিন্তু মার্কস থাকছে। যেমন লেস দেন 24 মান্থ হলে 2 মার্কস, 36 মান্থ হলে 4 মার্কস এভাবে থাকে। আর প্রাইভেট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এক্ষেত্রেও সেম, 1 বছরের কম যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কোনো মার্কস থাকে না। লেস দেন 24 মান্থ হলে সেক্ষেত্রে 1 মার্ক, এভাবে পরপর মার্কসের এভাবে স্ল্যাব রয়েছে। ইন্টারভিউতে এই যে 15 মার্কস থাকে এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে কেমন মার্কস থাকে, কী ডকুমেন্টস লাগে এবং লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল বা এই গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য বেশ কিছু ভিডিও অলরেডি পাবলিশ করা রয়েছে ইন্টারভিউ রিলেটেড, ডকুমেন্টস রিলেটেড, সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের অনেকটা হেল্প হবে। এবং নিউজ পেপারে এই যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি পাবলিশ হয়েছে, শর্ট অ্যাডভার্টাইজমেন্ট, সেটা চলুন একবার দেখে নেওয়া যাক। এই শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি আমি পেয়েছিলাম আজকাল নিউজ পেপারে, তাই চলুন দেখে নেওয়া যাক। গুগলে গিয়ে টাইপ করতে হবে আজকাল নিউজ পেপার টুডে এবং আজকাল নিউজ পেপারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আজ 7ই আগস্ট, এখানে আজকাল নিউজ পেপার রয়েছে কলকাতা, বৃহস্পতিবার 7ই আগস্ট 2025। এখানে 7 নম্বর পেজে যেতে হবে। 7 নম্বর পেজে এই রিক্রুটমেন্টের ডিটেলসগুলো রয়েছে। 7 নম্বরে ক্লিক করতে হবে। নেক্সট এখানে 7 নম্বর পেজ ওপেন হবে। এই যে 7 নম্বর পেজে এখানে বেশ কিছু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টের বেশ কিছু ডিটেলস রয়েছে। যেমন এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের ডিটেলস রয়েছে এবং তার নিচেই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারেরও পোস্ট থাকবে, রিক্রুটমেন্ট রয়েছে 1227টি মতো পোস্ট থাকবে। সেই ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে আগস্ট থেকে। এবং এখানে তার নিচেই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2, এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস রয়েছে। এটা ছিল শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস। যখন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।